শীতের মরশুমে বাজারে চারিদিকে শুধু কমলা লেবু আর কমলা লেবু। প্রত্যেকটা দোকানে এখন শুধু কমলা লেবু, আর তার সাথে কিন্তু আপেলও আছে। আর আমরা আজকে এসেছি ফলের বাজারে একটু কমলা লেবু নিতে। দেখো এই কমলা লেবুগুলো বেছে বেছে কিন্তু আমরা নিয়ে নিয়েছি। আর এই যে মিঠির আজকে ভ্যাকসিন ছিল, তাই ভ্যাকসিন দিয়ে মন খারাপ করে আসছে। আর আমিও তাড়াতাড়ি করে বেরিয়েছি, রকমের রেডি হয়ে বেরিয়েছি। আর এখন হচ্ছে আমরা বাড়ি ফিরছি, সকাল থেকে জল খাবার হয়নি, তো ভাবছি যে একটু কচুরি নিয়ে নেবো। দেখো একটা দোকানে এসে কচুরি নিয়ে নিয়েছি। আর আজকে না বাজার হাটও হয়নি, দোকানে এসে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি। কত দেখো রঙের রঙের সবজি। শীতকালে এলে কিন্তু সবজির খুব ভালো। দিয়েছি, দেখো মিঠি কিন্তু নিজে নিজে খাচ্ছে, কারণ আজকে ভ্যাকসিন দিয়ে এসছে, ওর কিচ্ছু ভালো লাগছে না। তো বিস্কুটের প্যাকেটটা নিয়ে এসছে, তো ভাবলাম ও বিস্কুট খাবে, তো এই যে দেখো ভিজিয়ে দিয়েছি, ও কিন্তু নিজে নিজে খেয়ে নিচ্ছে বিস্কুট। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে কিন্তু আমরা ভ্যাকসিন দিতে সোনারপুরে গেছিলাম, তো সেটা হয়ে গেছে। এই এখন বাড়িতে এসছি, তো ঘরের কিছু হয়নি। আর রাস্তাতে হচ্ছে আমরা একটু কচুরি আর হচ্ছে ঘুগনি খেয়ে এসছি। তো এখন আর সকালে জল খাবার কিছু করতে হবে না, এখন রান্না করব। কি হলো? খুব টেস্ট লাগে মিঠি, এখন দেখো। ও এখন দেখো নিজে বিস্কুট তো খেয়েছে, এবার একটুখানি ছিল, তো সেটা হচ্ছে আমাকে চামচটা মুখে দিয়ে দিচ্ছে। ব্যাস হয়ে গেছে। তো পাপাকে খাইয়ে দেবে, দেখি ওটা এদিকে। জানা কড়াইশুঁটি চুলে রেখেছি, তো ওইগুলো দিয়ে এখন আলুর তরকারি আর রুটি হবে। কারণ এখন হচ্ছে আমরা রাত্রেবেলায় সব রুটি খাই, আর এর জন্য আলুর তরকারি করে নেবো। আর এরকম মিঠি দেখো কড়াইশুঁটি দিয়ে খেলছে। মিঠির অনেক খেলনাবাটি আছে, কিন্তু ও খেলনাবাটি দিয়ে একদম খেলতে পছন্দ করে না, তাই কড়াইশুঁটি দিয়েছি, ও কিন্তু ভালো খেলছে। মিঠিকে এখন কড়াইশুঁটি দিয়ে এই যে বসিয়ে দিয়েছি, ও ওইগুলো দিয়ে খেলছে। আর হচ্ছে আমি এখন আয়ুষকে নিয়ে পড়তে বসিয়েছি। তো এখন পড়াবো, অনেকক্ষণই পড়াতে হবে, কারণ সামনে অ্যানুয়াল পরীক্ষা আসছে। আর মিঠি তো বই দেখলে কিছুতেই পড়তে দেবে না, তাই জন্য ও এখন কড়াইশুঁটি দিয়ে খেলছে। ক্যাপসিকাম, গাজর আর টমেটো তরকারিতে দেবো, তো সেইগুলো এখানে রেখেছি। তরকারি কি হয়েছে? কল দিচ্ছে না, কল দিচ্ছে না। এই দাদা কল দে, কলটা দিবি তো, কলটা দিয়ে। কি রে, ওকে কল দে। এই যে আয়ুষ এখন খেলছে, আর মিঠিকে বল দিচ্ছে না, তাই মিঠি দেখো আয়ুষের পেছন পেছন বল বল দিতে যাচ্ছে। বল কি হলো?
বল দিচ্ছে না কেউ, দাদা বল দিচ্ছে না। আচ্ছা, এখন ঠাকুর ঘরে এসে বসে থাকবো, কারণ কি বলতো, আজকে মানে অনেকক্ষণ ধরে ঠাকুর ঘরে আসিনি, আর ঠাকুর ঘরে না এলে না মনটা ভালো লাগে না, তাই এখানে এসছি। তো অনেকক্ষণই বসে থাকবো। এই দেখো ঠাকুরকে না আজকে প্রসাদে বিস্কুট দিয়েছি। তো রোজ রোজ বাতাসা নকুলদানা দিতে ভালো লাগে না, তো বিস্কুট দিয়েছি। তো খুব ভালো লাগে আমার ঠাকুর ঘরে এসে বসে থাকতে। এই দেখো মিঠি ঠাকুরের বিস্কুট নিয়ে এসে আনন্দ করছে। কি আগে না আমি বাড়িতে সারাদিন এরকমভাবে সিম্পল হয়ে থাকতাম, দেখতে খুব একটা ভালো লাগতো না, কিন্তু ইউটিউবে ভিডিও করি তো তার জন্য একটু সেজে গুজে থাকি, ভালো লাগে, বেশ সেজে গুজে বাড়িতে থাকলে ভালো লাগে। আগে শুধু হচ্ছে নিমন্ত্রণ বাড়ি, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতেই হলো আমি সাজগোজ করতাম, বাড়িতে এরকম সিম্পলভাবেই থাকি। তো অনেক দিন পরে এরকম সিম্পলভাবে থাকতে খুব ভালো লাগছে। আর কি জানি আমার কি হয়েছে, কিছুই ভালো লাগছে না, তোমাদেরও হয়তো ভালো লাগবে না। তো কোনো কিছু না, মানে এনার্জি পাচ্ছি না বলতে, মানে সকাল থেকে না, মানে আমাকে হাতে হাতে করে দেওয়ার মতো কেউ নেই, একাই সব কিছু করতে হয়, তার জন্যই কি একঘেয়েমি লাগছে। যাই হোক, আবার একটু চনমনে হতে হবে। বন্ধুগণ, আমার আজকে ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ।